আসসালামু আলাইকুম। কম্পিউটার পার্কের নতুন ভিডিওতে আজকে আমাদের কাছে আরেকটা ওয়ালটন নিয়ে আসছে। অনেকেই কিন্তু আমাদের ওয়ালটনে আগে একটা ভিডিও ছিল, সেগুলো দেখে আমাদেরকে অনেকে ফোন দেন ওয়ালটন ল্যাপটপ আসলে রিপেয়ার করা পসিবল কিনা। দেখা যায় যে ওয়ালটন ল্যাপটপ নিয়ে গেলে কিন্তু রিপেয়ার করতে পারে না অনেকেই। আমাদের কাছে এটা বলতে পারি যে যদি চিপ প্রবলেম না থাকে, অর্থাৎ প্রসেসর সমস্যা যদি না থাকে, এগুলো তো ফিক্সড প্রসেসর হয়ে থাকে, তাহলে কিন্তু যদি প্রসেসর সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ঠিক করে দিতে পারবো। এটার মেন প্রবলেম হয়ে থাকে 5 ভোল্ট থেকে। মেন যে 5 ভোল্ট প্রবলেম আছে, 5 ভোল্ট হয়তো ইনপুট বা আউটপুট শর্ট থাকে, অথবা এটা হচ্ছে আপনার 5 ভোল্ট আইসি থেকে সমস্যা থাকে, এই হচ্ছে মেন প্রবলেম। এবং এখানে 5125 একটা আইসি দেওয়া থাকে, এই আইসি থেকে অনেক সমস্যা হয়, অথবা ইনপুট বা আউটপুট শর্ট থাকে, এটাকে জানতে হবে, বা এলডিও 3 বা এলডিও 5 এই ধরনের প্রবলেম থাকে। তো আমাদের কাছে এই একটা ল্যাপটপ আসছে, এটা ওয়ালটন আমি দেখাই। এটার মডেল হচ্ছে টামারিন্ড ZX37, টামারিন্ড ZX37 ল্যাপটপ। এটা প্রবলেম ছিল হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাইলে লাগালে লোড বাড়ে বন্ধ হয়ে যায়, বাড়ে আর বন্ধ হয়ে যায়, নিজে নিজে করে এগুলো, নিজে নিজে উল্টাপাল্টা সব কিছু করে। লোড 300 বা 200 একটা লোড আসছে, এসে চলে গেছে, 300-200 লোড এসে চলে গেছে। তো অনেকেই যে দোকানদার আমাকে দিছে বা যে কাস্টমার আমাকে দিছে, উনি আসলে ট্রাই করছে যেগুলো এর আগে অন্য জায়গা থেকে, যে আসলে এর কোনো এক্সটার্নাল কোনো কিছু প্রবলেম আছে কিনা। অনেক সময় দেখা যায় যে এই যে লোড বাড়ে কমে প্রবলেম থাকে, এটা অনেক সময় শর্ট থাকে। কি শর্ট থাকে সেটা বলি। অনেক সময় দেখা যায় আপনার একটা হার্ড ডিস্ক বা একটা এসএসডি বা একটা র্যাম হোক, অথবা যে কোনো রিবন হোক, সেটা পাওয়ার সুইচের রিবন বা টাচপ্যাডের রিবন বা কিবোর্ডের রিবন, যে কোনো রিবন, এগুলো শর্ট থাকলে কিন্তু সমস্যাগুলো হয়। কিন্তু সে ট্রাই করার পর এটা হয় নাই, নেওয়ার পরে আমাদের কাছে এগুলো দিয়ে গেছিলো। আমাদের কাজের চাপের কারণে আমরা আসলে একটু লেট করে দেখছি। এটা 7th জেনারেশন Core i3 একটি ল্যাপটপ। তো এটা তারপর আমরা নিজেরা এটা দেখছি আজকে, দেখার পরে ইনশাল্লাহ আমাদের ল্যাপটপটা রেডি হয়ে গেছে। আমরা আপনাকে ডিসি পাস হলের মাধ্যমে দেখাবো যে আসলে ল্যাপটপটা কেমন রেডি হলো এবং পার ডিসপ্লে আসছে কিনা। তার আগে বলে রাখি, যারা ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে চাচ্ছেন প্রফেশনালি বা ডেস্কটপ মাদারবোর্ড, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা আছে ঝিনাইদহ সদর পৌরসভা গেটের অপোজিটে সময় মার্কেট, এটা জনতা ব্যাংকের নিচে। আমরা এখানে দেখাই, আমরা একটু পার দিয়েছি, একটু হালকা সময় নেবে। আমরা নতুন একটা বায়োস ব্যাটারি লাগিয়েছি এটাতে। এখানে দেখাই আমরা, এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে। এটা হচ্ছে ডেট টাইম ঠিক করে দিলে আরও দ্রুত আসবে। এটা কিন্তু ডিসপ্লে চলে আসছে। এখন ল্যাপটপটা ইনশাল্লাহ পুরোপুরি রেডি। সো যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।